খারাপ লাগে। কেন? আমার নবীজির কলিজার টুকরা ইমাম হুসাইন আলাইহিস সালাম, ইব্রাহিম পয়গম্বর কুরবানি করতে গেছে, ছেলে জবাই হয় নাই, আর আমার নবীর কলিজার টুকরা কারবালায় জবাই হয়ে কুরবানি হয়ে গেছে। একটা কথা মনে রাখবেন, কাল হাসরের মাঠে প্রত্যেকটি মানুষের চোখগুলি কাঁদবে মুক্তি পাওয়ার জন্য। কি জন্য কাঁদবে? মুক্তি পাওয়ার জন্য। এক শ্রেণীর মানুষের চোখ কাঁদবে না, ওই চোখগুলি হাসবে। কাদের চোখ হাসবে? একটু খেয়াল করে শুনে যান কথাটা। একটা সম্পদ নিয়ে যান। ফাতেমার ঘরে আমার নবীজি বেড়াইতে গেছেন, ঘুরতে গেছেন। ঘুরতে যখন গেছে, ফাতেমার ঘরে আমার হুজুর পাককে বসার জন্য দিয়েছে। খুব খেয়াল করেন, আমার দিকে একটু খেয়াল করেন বাবাজি। একটা বাচ্চা, একটা শিশু মা ঘরে থেকে মাথা আশ্রয় দেয়, তেল দিয়ে দেয়, গোসল করাই দেয়, ভালো একটা পেন পরাই দিয়ে বলে, বাবা তুমি কিন্তু আর ধুলা মাটি জড়াইও না। কিন্তু ওই ছেলে ঘর থেকে বের হয়ে যে ধুলার মধ্যে খেলা। আচ্ছা বলেন তো, কয় বছর বয়স হইলে এগুলি করে? 2.5-3 বছর। আমার হুসাইনের বয়স 2.5-3 বছর। আমার নবীজি বসে আছেন, আল্লাহর জিবরাইল আমার নবীজির দরবারে হাজির হয়েছেন। সুবহানাল্লাহ। ছোট আসেন, দাদা আসেন, বসেন, আসেন আসেন। জিবরাইল এক খণ্ড কাপড় আমার নবীর কাছে দিয়েছেন, সাদা এক খণ্ড কাপড় দিয়েছেন। নবীজি নিলেন, নেবার পর জিজ্ঞেস করলো, হে জিবরাইল, তুমি এই কাপড়টা কেন দিলে? কিসের কাপড়? জিবরাইল নবীজির কানে কানে বলল, ইয়া রাসূলুল্লাহ, কাপড়টা এই কাপড় দেওয়া হবে। নবীজি কাপড়টাকে 4 ভাগ তুলল। কয় ভাগ? এক খণ্ড কাপড় মৌলা আলীকে দিয়ে বলল, মৌলা আলী, আলী তুমি রাখো। কাপড়টা নিলেন। আর এক খণ্ড কাপড় ফাতেমাকে দিলেন। ফাতেমা নিলেন। আর এক খণ্ড কাপড় ইমাম হাসানকে দিয়ে বলল, নানু ভাই, এই কাপড়টা তুমি রাখো। রাখলেন। আর এক খণ্ড কাপড় হুজুর পাক নিজের কাছে। ওখানে ছিল কয়জন? কয়জন? ওখানে 5 জন ছিল। কাপড়টা হলো কয় ভাগ? ফাতেমা জিজ্ঞেস করলো, বাবা কিসের কাপড় দিলে এইটা? নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে বলল, মা এটা কাফনের কাপড় দিল। অমনি ফাতেমা চোখের পানি ছেড়ে বলল, বাবা আমরা তো 5 জন মানুষ এখানে, কাপড়টা 4টে ভাগ করলে আমার হুসাইনের কাপড়টা কোথায়? নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে বলল, মা কাফনের কাপড় তো ওই মানুষটার লাগে যার দাফন হয়। কি তাই না? যার দাফন হয় তার কাফনের কাপড় লাগে। ফাতেমা কয়, তাহলে কি আমার হুসাইনের দাফন হবে না? আমার নবীজি বলল, মারে 61 হিজরি 10ই মুহররম কারবালার জমিনে আমার কলিজার টুকরাকে, নামধারী এক প্রকারের মুসলমান আমার কলিজার টুকরাকে শহীদ করে দিল। ওর মাথাটা এক জায়গায় থাকবে, দেহটা আর এক জায়গায় থাকবে।
নিজের সন্তানের কথা শুনলে মা ফাতেমা বলছিল বাবা আমি সেই দিন ওখানে থাকবো। নবীজি বলছিল মা আমি খুব তাড়াতাড়ি চলে যাব, তার কিছুদিন পরে তুমিও চলে আসবে। এরপরে মৌলা আলী চলে যাবে, হাসানও চলে আসবে, শুধু আমার কলিজার টুকরা হুসাইন থাকবে। আমরা কেউ দুনিয়াতে আমরা থাকবো না। ফাতেমা বলছিল বাবা তোমার কলিজার টুকরা শহীদ হবে, আমরা কেউ থাকবো না, তাহলে আমার হুসাইনের জন্য চোখের পানি ফেলবে কি? আমার রাসূল পাক বলেছিল আমার উম্মতের মধ্যে একটা দল হবে, ওরা কিয়ামত পর্যন্ত আমার হুসাইনের জন্য আমার হুসাইনের জন্য চোখের পানি ফেলবে। হুসাইন দাঁড়িয়ে আছে নবীজির মুখের দিকে তাকিয়ে, যে নানার গলা ধরে বলছে নানা তুমি থাকবে না, মা থাকবে না, বাবা থাকবে না, ভাই থাকবে না, আমি শুধু একলা থাকবো। ও নানা যারা আমার জন্য চোখের পানি ফেলবে তুমি নানা তাদের জন্য কি করবা? আমার রাসূল বলেছিল হুসাইন যারা তোমার জন্য চোখের পানি ফেলবে তাদের সুপারিশের জামিনদার আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। নবীজি দরদি বাজান তুই দিনে দরদি আমার নাই। ও দয়ালে রে তুমি আমার, আমি তোমার বান্ধবে ও বাজান রে তুমি আমি তোমার বাজানে কথা শোনে। ও দয়ালে রে তুমি আমার, আমি তোমার ইমাম জানে গু মনে। ওরে দয়াল তুমি বিনে এসনে সানে ওরে বাজান তুমি বিনে এ সংসারে ইমাম জানে তুমি বিনে এসনে সানে প্রাণের মুর্শিদা করে কে হো নাই রে দয়া। ও দরদি তুই বিনে দরদি আমার আমার কেহ নাই, ওরে কেহ নাই রে
বাজান তুই বিনে দরদি আমার না। ও দয়ালে রে তারে ভাবি আপন আপন বান্ধব সেও তো আপন ও মুসলিম চান রে যারে ভাবি আপন আপন বাজান সেও তো আপন না। ও দয়ালে রে তারে ভাবি আপন আপন দয়াল ছেও তো আপন ওরে আমার এই দেহের প্রাণ যাইবার কালে ওরে আমার এই দেহ খোদার যাইবার কালে রে। যাইবার কালে রে কালের মুর্শিদ তো পাই দেগো পাই রে তো রে ওরে বাজান তুই বিনে দরদি আমার নাই, আমার কেহ নাই, ওরে কেহ নাই রে কানে দয়া। আবুল কান্দে তুই বিনে দরদি আমার নাই। ও দয়ালে রে কালু সাপ কিরে বলে বিছে ঘর বাড়ি ও দয়াল রে এ কালু সাপ ইরে বলে দয়াল মিছে এ ঘর বাড়ি। ওই বাবে কালু সাপ কিরে বলে বিছে ঘর বাড়ি আমার প্রাণ পাখি যাবার কানে ওরে আমার প্রাণ পাখি যাবার কালে রে। ওরে বাজান তুই বিনে দরদি আমার নাই, আমার কেহ নাই, ওরে কেহ নাই রে প্রাণের দয়াল। ইমাম চান রে তুই বিনে দরদি আমার আমি কি করিব কোথায় যাব আমি কি করিব কোথায় যাব রে। যাব
ওরে আমি আর পীড়িতের পুরারে প্রাণ বন্ধু মনরে পুরা। আরে আমার বন্ধুর কথা কইতে কইতে আমি হইলাম পাড়ার কাছে দোষ। ওরে আমার বন্ধুর কথা কইতে না কইতে আমি হইলাম পাড়ার কাছে ইমামউদ্দিন বাজার তোমার কথা কইতে রে আমি হইলাম পাড়ার কাছে দোষী। দিন কেটে যায় তারে ভালো নাই রে। ওরে আমার দিনকে তার ভাবনা রে। আরে আমার দিন কেটে যায় তারে ভালো নাই রে। আরে আমার নেশাই কাটে দিছি রে জান বন্ধু মনরে তোরা। ওরে আমি আমার দিন কেটে যাই তার বোনাই রে। ওরে আমি যার পিড়িতে পুরানে প্রাণ বন্ধু মনরে পুরা। আরে আমি যার পীড়িতের পুরারে প্রাণ বন্ধু মনরে পুরা। কইয়া বইলে প্রেমসী খাইয়া গলার মাঝে দিল প্রেমের। ওরে আমার কইয়া বইলাম রে শিবাইয়া জানাবাই গলাই দিল আমার বাজান কইয়া বইলে প্রেমসী খাইয়া মুসলিম বাবা গলার মাঝে দিল প্রেমের ফাঁসি। তাকে মারো, আমার খবর দিল না রে যে। ওরে বাজার একবার রক্ষা পড়লি না রে। আরে পাগল, তাকে মারো, আমার খবর দিল না রে। ওরে আমি আসি না বইরাছি রে জান বন্ধু মনরে তোরা। ও বাজার একবার খবর দিলা না রে। ওরে আমি আসি না মইরা গেছি কানো বন্ধু মনরে পুরা। ওরে আমি যার পীড়িতের পুরারে প্রাণ বন্ধু মনরে পুরা। না জানি কোন অপরায়াধে বন্ধু হলো পেশাই রে বই দেশ। ওরে বন্ধু না জানি কোন অপরাধে বন্ধু হইল বেচাই না আর না জানি কোন অপরাধে ইমামউদ্দিন বাবা দেশাই রে বই ওই দেশ। কি করিব আমি কোথায় যাব রে। কি করিব কোথায় যাব রে আরে আমি কি করিব কোথায় যাব রে। যারে আমি এত ভালোবাসি রে বাজান আমার মনরে তোরা। আমি কি করিব কোথায় যাব রে ইমাম সাহেব
বন্ধু মনরে চূড়া। আরে বাউল রশিদ বলে বৃন্দেন সখী আমি হব ওই চরণে দাস। সরকার রশিদ বলে বৃন্দেল সখী আমি হব ওই চরণের দাস। ওরে সরকার রশিদ বলে ও সখী আমি হব ওই চরণে দাস। ওরে তোরা কইয়া দে না আমার ও সখী রে ওরে তোরা কয়া দে না প্রাণ সখী রে কইয়া দে না আমার প্রাণের সখী। আমার ইমাম মন্ত্রী চান আমার দয়াল বাবা আমার সমদু ও বাবা ও বাবা আরে বাবা ধরা দিবে কি ছিঁড়ে কাল বন্ধু মনরে তোরা। আমি শান্তির পুরাণে জানো বন্ধু মনরে চূড়া।